সেজে গুজে তোমাকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। হ্যাঁ, তুমি যাই বলো না কেন, আমি জানি মাঝে আমার হাতে খুব একটা সময় নেই। তুমি কিচ্ছু জানো না, থামো তো। নাও, এবার গরম গরম থাকতে খেয়ে নাও সব। মীরার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, কতদিন হয়ে গেল মেয়েটার সাথে আমার কথাই হয় না। আগে কল করো, ওর সাথে কথা বলে নি, তারপর আরাম করে খাওয়া যাবে। কল যে করবো, মানে মোবাইলটা যে কোথায় রাখলাম। এই যে তোমার মোবাইল এখানে। হো হো হো, এই যে দেখ। হ্যাঁ, এখানেই তো। আমি বরং কল করি, দাও। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি wait। কি হলো, কল দাও। ওভাবে মোবাইল কানে চেপে বসে আছো কেন? কল দিয়েছি, রিংও হচ্ছে, কিন্তু ধরছে না। ধরছে না? কোনো বিপদ হলো নাকি? আরে বিপদ হবে কেন? আমার তো মনে হয় এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওখানে তো অনেকক্ষণ আগে সকাল হয়েছে, এতক্ষণ ধরে ঘুমানোর তো কোনো কথা না। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ধরেছে ধরেছে। হ্যাঁ মা, ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আরে আমি তো আছি, তোর কি খবর? ফোন ধরছিল না যে, এতক্ষণ ধরে রিং বাজছে। ওই আমি আসলে একটু ব্যস্ত, মানে বাইরে তো, এই কারণে। বাবা কি অবস্থা বলো, আম্মা কেমন আছে? সে তোর মাকেই জিজ্ঞেস কর। এই নে ধর। হ্যালো মীরা। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? ভালো আছি, খুব ভালো আছি। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রে? শরীর খারাপ? জ্বর এসছে? না আম্মা, আমার কিছুই হয়নি, জ্বরও আসেনি, শরীরও খারাপ করেনি। তোমার কাছে আমার গলা কেমন যেন শোনাচ্ছে। তা হবে হয়তো। এই অসুখটা হবার পর সব কিছুর ক্ষমতা কমে গেছে। চোখে কম দেখি, কানে কম শুনি। তোর আব্বা তো বলে আমার বোঝার ক্ষমতাও নাকি কমে গেছে। আম্মা আমি না আসলে খুব জরুরি একটা কাজে বাইরে আছি। তুমি কি কোনো ইম্পর্টেন্ট কিছু বলতে ফোন করেছিলে? ও, তুই ব্যস্ত? ও, তাহলে থাক, এখন নাই কথা না বলি। তোর ব্যস্ততা কমলে একটু ফোন দিস তো, তখন কথা হবে। না ঠিক অতটা ব্যস্ত না, বলো কি বলবে। তোর আব্বার সাথে ডাক্তারের কথা হয়েছে। ডাক্তার বলেছেন যে আমেরিকায় নাকি খুব ভালো চিকিৎসা হয়। বলছেন যে আপনার মেয়ে যখন আছে, মানে যদি সম্ভব হয়। অবশ্য আমি বলেছি অত দূরে যাওয়া সম্ভব না, এখানে যেমন আছি তেমনই থাকি। আর ডাক্তারগুলো শুধু শুধু টাকা নেওয়ার জন্য এমন সব কথা বলে, জানিস তো। আমি কিন্তু একদম সুস্থ আছি, দিন রাত খাচ্ছি আর ঘুমাচ্ছি। তুই কিন্তু কোনো চিন্তা করবি না মা। হুম। আম্মা আম ট্রাইং। আমি আসলে অনেক চেষ্টা করছি, মানে কয়েক জায়গায় কথাও বলেছি তোমাদেরকে এখানে আনার জন্য। না না না, কোনো ঝামেলা করতে হবে না। এমনিতে কত ঝামেলার মধ্যে থাকিস, তার উপর আমাকে নিয়ে নতুন কোনো ঝামেলা করার কোনো দরকার নেই। আমার কাছ থেকে বিদায়। এই যে তোর আব্বা কথা বলবে, নে কথা বল।
হ্যালো হ্যালো হ্যালো, শোন, তোর মায়ের কথায় কান দিবি না। ডাক্তার কিন্তু আমাকে আসলেই বলেছে যে উপায় থাকলে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করান, সুস্থ হয়ে যাবে। মানে এদেশে তো এখনো অনেক পিছিয়ে আছে মেডিকেল সার্ভিস। তুই তুই কিন্তু সত্যি একটু চেষ্টা করবি। আর এখান থেকে কোনো খোঁজ খবর লাগলে তুই আমাকে জানাবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি আমার মতো করে। হ্যাঁ। তোমরা কোনো টেনশন করো না, এখন রাখছি। হ্যাঁ, একটা জরুরি কাজ আছে তো, আমি তোমাকে পরে ফোন করব। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম বাবা।